ভিডিওটা অন না করলে আরেকটা যেটা আছে আপনি যখন লাস্ট মিনিটে করাইতে নেন 10 মিনিটে তখন শুধু ভিডিওটা অন করবেন যে 10 মিনিট আপনি 12 নম্বর কোনো ফাইল নেই এই যে বলবেন 12 নম্বর তো আপনার এবারটার নাম্বার ভাই 12 নম্বর আচ্ছা সবাই দেখো হ্যাঁ হ্যাঁ আমার সাথে করো অসুবিধা নেই আমরা কি করব নতুন ফাইল নিব নিউ জিবি পাচ্ছে আইডিবি কেমনে করতে হয় যে এখানে তো একটা পেপার সেভার আছে তাই না 12 নম্বরে তবে 11 শেষ 12 তে আসি এবার এই তো 12 তো আমাদের এগুলো প্রপার্টিজ আমরা জানি ভালো করে এখন আমরা যেটা করব যে আগের ফাইলটা ইউজ করব 11 নম্বরের ফাইলটা ইউজ করে 12টা বানাবো ক্লিয়ার তাহলে আমরা এখানে দিব use.edb দেন আমরা 11 নম্বর প্রবলেমটাকে ইন্ডিকেট করে দিব 11 নম্বর প্রবলেম থেকে আমরা ওই ফাইলগুলো নিয়ে নিব ঠিক আছে দেন ওপেন দিব ওকে আচ্ছা এরপর আমাদের কি হবে আমরা লাইন এক্স ডিরেকশনে কতগুলো লাইন ওয়াই ডিরেকশনে কতগুলো লাইন সেটা সম্বন্ধে আইডিয়া আছে অলরেডি আমাদের কতগুলো লাইন লাগবে আমাদের এক্স ডিরেকশনে এক্স ডিরেকশনে 12টা ওয়াই ডিরেকশনে আচ্ছা 12 আর হচ্ছে 8 চেন নেব আচ্ছা দেন কাস্টমে গিয়ে আমরা এবার বলো এগুলো কত কত হবে তুমি যে এখানে বসো আমাদের সাথে আপনাদের সাথে তো জায়গা এখানে বসো আবার কি ফিরে চলে গেলাম এই কত স্পেসিং করো 4 8 4 তারপর 17 6 6 6 আচ্ছা তারপর সবাই করে ফেলতেছো আমার সাথে করে ফেলো নাহলে তো হবে না এরপর এদিকে কত কত হবে এদিকে 4 8 4 আচ্ছা 4 20 6 6 6 হ্যাঁ আচ্ছা তো সবাই দেখেন যারা যারা করতেছেন না মনোযোগ সহকারে দেখেন 4 20 5 6 5 কত এটা 5 বুঝছো 5 হ্যাঁ 5 আর 5 8 হবে ঠিক আছে তারপরে 20 সবাই দেখেন মনোযোগ দিয়ে দেখেন যারা করতে সমস্যা নাই কোনটা কোনটা দেখো তুমি নতুন করে করো বুঝছো দেখলেই হবে কতগুলো ফ্লোর দিব কতগুলো ফ্লোর 12 10 আর 15 মিনিট 4 ক্লিয়ার বুঝছেন আচ্ছা এখন আমরা যদি যাই ডিফাইনে গিয়ে দেখবো যে আমাদের আগের জিনিসগুলো বানানো আছে দেখছেন এগুলো সব বানানো আছে কারণ আমরা আগের প্রবলেম থেকে নিয়েছিলাম ওকে তারপর আমরা যদি এখন আমরা ড্র করব তাই তো তো রেপ্লিকেটর দিয়ে কাজ করি আমরা আমার স্পেসিং যেটা মানে প্ল্যানে ওটা আমার মানে আচ্ছা এবার আমরা ড্র করে ফেলি তো ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ান স্টোরিতে ড্র করব উপরে পরে কি রেপ্লিকেট করে দিব তাই তো তো আমরা ওইটাই করি অথবা আমরা করতে পারি মাস্টার স্টোরি দিয়ে কাজ করতে পারি ঠিক আছে তো এখানে আমরা কাজ করব হচ্ছে সিমিলার স্টোরি দিয়ে এই যে দেখেন সবাই সিমিলার স্টোরি দিয়ে কাজ করলাম সবাই
মনোযোগ দিয়ে দেখেন, কারণ আজকে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না। তো সিমিলার স্টোরিতে যাওয়ার পরে আমরা কি করব, ড্র করব, তাই তো? ড্র লাইন অবজেক্ট ক্রিয়েট কলামস ইন রিজিয়ন, তাই না? এটা দেওয়ার পরে আমরা কলাম নিব, কলাম 12 12 12 12 নিয়ে কোথায় কোথায় হবে, এখানে এখানে হ্যাঁ, পুরোটা আমরা ভিডিও দিয়ে দিব যেহেতু সমস্যা হয়। তারপরে হচ্ছে কলাম কত, 12 18। তো 12 18 কোথায়, এখানে। এটা আমরা বুঝবো কিভাবে, যে এখান থেকে বুঝবো, এরকম না জিনিসটা। তো আমরা আবার যাই, যাওয়ার পরে আমরা এখানে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। এরপর আমরা কোথায় দিব, এখানে। এটা খুব সাবধানতার সহিত বসাইতে হবে, সব জায়গায় বসে যাচ্ছে, দেখছেন এখানে 3D তে সব বসে যাচ্ছে। এরপর আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি ঘুরে তারপরে বসাইতে হবে, ঘুরে এখানে বসাইতে হবে আর এখানে বসাইতে হবে, তাই না? ওকে, এরপর আমরা কি করব, 16 16, তাহলে এটা বলবে এখানে 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 এখানে। সমস্যা না, এটা তো দুই জায়গায় সমান, বুঝছো? সেক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হবে তো। এটা তোমরা যদি দেখতে চাও এটা রিয়াটা, তাহলে এটাকে আমরা ইয়েটা অন করে দিতে পারি, এক্সক্লুশন। আচ্ছা, কলাম আঁকা শেষ হলো, তাই তো? এবার আমরা আঁকবো বিম, ড্র লাইন অবজেক্ট। আমাদের এই লাইন কমান্ডটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের বিমগুলো একরকম না। যদি বিভিন্ন ধরনের হইতো তাহলে আমরা একরকম হইতো তাহলে এক টানে করে দিতে পারতাম। তো আমরা এই কমান্ডটা ইউজ করব, করে আমরা ফার্স্টে বিম হচ্ছে কত, বাইরের বিমগুলো কত আমাদের আইবি ইনার বিম হচ্ছে 10, আর টিভি হচ্ছে 10 18, এটা ক্লিয়ার। তো আমরা এবার যাই এটাতে, বিম 10 18 আছে। এখন আমরা এখান থেকে এখানে কাজ করি, এখান থেকে এখানে টানলো, কলাম টু কলাম, তাই না? তবে মনোযোগ দিয়ে দেখি, ঠিক আছে? দেখলেই হবে, ভালো হবে, কারণ এগুলো অলরেডি করানো হয়েছে কয়েকবার। এরপরে আমাদের কত, এরপরে দেখো আমি কিন্তু বের হয়ে আসিনি, আমি জাস্ট এই জিনিসটাই চেঞ্জ করে নিব, 10 20 10 22। এটা হচ্ছে আইবি, ক্লিয়ার। রাইট ক্লিক, এখন দেখো এখানে যদি একটু এসে আমরা এই যে রিফ্রেশ করি, এটা দিয়ে এটা রিফ্রেশ করতে হয়, কোন উইন্ডোটা রিফ্রেশ করতে যাই তাহলে আমরা ওই উইন্ডোতে ক্লিক করে নিব আগে, ঠিক আছে? পরে দেন আমরা দেখো সব জায়গায় একই বিম হয়ে গেছে, যেটা আমরা এটা এক্সক্লুশন দিয়ে সেকশন ভিউ দেখি, অবজেক্ট ভিউতে সব একই রকম, বিমগুলো হলুদ আর কলামগুলো হচ্ছে কি গ্রিন। তো আমরা সেকশনাল ভিউ দিলে প্রত্যেকটা যে আলাদা আলাদা কালার ওটাতে দেখাবে, ইজিলি আইডেন্টিফিকেশন করা যাবে। যখন এটা দিয়ে দিলাম, ঠিক আছে, তখন আমার এটা তৈরি হয়ে গেল। এখন দেখো সব বিম একই কালারে, দেখছো? তো আমাকে কি করতে হবে, বাইরে গ্রেড বিম গুলো চেঞ্জ করে দিতে হবে। গ্রেড বিম গুলো চেঞ্জ করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমাকে শুধু গ্রেড বিম গুলাই সিলেক্ট করতে হবে, তাই না? শুধু গ্রেড বিম গুলাই সিলেক্ট করতে হবে। এখন গ্রেড বিম সিলেক্ট করব কিভাবে, কারো কোনো আইডিয়া আছে? সিলেকশনের সিস্টেমটা আমি বলি, আমাদের একটু টেকনিক্যালি কাজটা করতে হবে। এটা যদিও একটু জটিল মনে হবে অনেকের কাছে, আসলে কিন্তু অতটা জটিল না, ঠিক আছে? জিনিসটা অনেক ইজি। এটা আমরা ইজিলি এর আগে প্রবলেম আমরা এটা করছিলাম না, এখানে না, এর আগে প্রবলেম করছিলাম। তো আমরা এই সিলেক্ট ডিসিলেক্ট মেথডটাকে এখানে দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই যে সিভিলাইজেশনে ড্র করলাম স্টেপ 1, ঠিক আছে? আমরা এই যে এখন কিভাবে কি করব, রিপ্লেসিং দা বিম ক্রিয়েটেড এট
grade beam level with the beam method. স্টেপ 1 আমি আজকে আবার একটু ভালোভাবে এটা বলে দিচ্ছি, অনেকে কনফিউশন আছে। তো তো ফার্স্টে আমরা সব বিমগুলাই সিলেক্ট করতে হবে আমাদেরকে। আমরা শুধু গ্রেড বিমটা আলাদা সিলেক্ট করতে হবে, কারণ কোনো গ্রেড বিমও এখানে নাই, সব বিমই এক। তো আমরা ফার্স্টে সব বিমগুলো সিলেক্ট করব। তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি এটা? সিলেক্ট ফ্রেম সেকশন। দেখো এখন যদি এই বিমগুলো সিলেক্ট করি তার মানে কি সবই সিলেক্ট হবে। যদি গ্রেড বিম নাই এটা সিলেক্ট না করলেও চলবে, এই দুটো করলেই হচ্ছে। তো এই দুটো সিলেক্ট করলে দেখবা যে সব সিলেক্ট হচ্ছে। এখন আমার কাজ কোনটা নিয়ে? তাহলে কি এগুলো ডিসিলেক্ট করতে হবে না? সিলেকশন থেকে বাদ দিতে হবে। তো দেখো এখন কি করা হয়েছে, তাহলে সিলেক্ট ডিসিলেক্ট বাই স্টোরি লেভেল। এখন যে ব্যাপারটা আমাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিম বাদ দিবে কেমনে? এই বিম যদি বাদ দিতে যায় যে নিচেগুলো তো বাদ হয়ে যাবে। বিম ডিসিলেক্ট করতে চাই, এখন আমরা কি করব? স্টোরি, ওই একটা স্টোরি পুরো আমরা ডিসিলেক্ট করে দিব, তাহলে ওই স্টোরিতে যা যা থাকবে সবই ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের টপ থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত স্টোরিগুলো ডিসিলেক্ট করে দিব। তাহলে ওই স্টোরিগুলোতে যেগুলো যেগুলো সিলেকশনে আছে সব ডিসিলেক্ট হয়ে যাবে, সেটা বিম হোক কলাম হোক যাই হোক। বুঝা গেছে? এটা একটা টেকনিক। বাট গ্রেড বিমটা কিছুই করব না, গ্রেড বিম লেভেলে আমরা কিছুই করব না, শুধু ডিসিলেক্ট করব উপরেরগুলো। তাহলে দেখো ডিসিলেক্ট আরেকটা সাব মেনু হিসেবে আছে সিলেক্টের ভিতরে। তাহলে আমরা যদি এখন বাই ফ্রেম সেকশনে যাই আর যদি দুটো জিনিস ডিসিলেক্ট করে দেই তাহলে তো সবই ডিসিলেক্ট হয়ে গেল, তাই না? তো আমরা আবার প্রিভিয়াস সিলেকশনে চলে যাই, সমস্যা নাই এখন আর। তো আমরা ভেরি ইজি একটা জিনিস কাজ করলে ভেরি ইজি হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব? এটা স্টোরি লেভেলে করব। সিলেক্ট ডিসিলেক্ট বাই স্টোরি লেভেল। তাহলে আমরা উপর থেকে যেগুলো আছে সবগুলো কি সব আমাদের এটা হচ্ছে গ্রেড বিম। এই শুধু গ্রেড বিমটাই আছে, দেখছো? দেখছো এখানে 38 লাইন সিলেক্টেড লেখা আছে, শুধু গ্রেড বিমটা সিলেকশন আছে। এখন যদি তুমি এখানে এসে তুমি গ্রেড বিম লেভেলে যাও তাহলে দেখবা যে গ্রেড বিমটা স্টোরি 1 এ যাই, দেখো সিলেকশন আছে। এখন আমি যেটা করব এটাকে অ্যাসাইন করে দিব, অ্যাসাইন ফ্রেম লাইন রিপ্লেস করে দিচ্ছি আর কি, দেন ফ্রেম সেকশন। ক্লিয়ার? ফ্রেম সেকশনে গিয়ে আমরা বি, এটা না বুঝতে পারছি এবার? এখন পাওয়া যাবে না সবকিছু? আচ্ছা এখন আসলে গ্রেড বিম তো হয়ে গেল। এবার যদি আমরা স্ল্যাব আঁকি, ধরো যে এটা যদি আমরা টপে চলে যাই, প্ল্যান, আমরা এই যে নামগুলা ভুল করছি এই জন্য আমরা নামগুলাকে একটু ঠিক করে আসি। স্টোরি ডাটা এডিট স্টোরি, তো এতে গিয়ে আমরা কি করব? এটার নাম হচ্ছে টিভি জিএফ ফার্স্ট এফ সেকেন্ড এফ থার্ড এফ ফোর্থ এফ ফিফথ এফ। ওকে হয়েছে? আচ্ছা এখন আমরা যেটা এখন আর কাজ কি? স্ল্যাব আঁকা, তাই না? তো আমরা স্ল্যাব আঁকা ফেলি। আমাদের তো স্ল্যাব বানানোই আছে, এই যে দেখো স্ল্যাব অল সেকশন লেফট সেকশনে গিয়ে আমরা এই যে সাইন পাই, এটা আমরা মেমব্রেন করব, বুঝছো? সেলটা আসলে করব না আমরা, এটা নতুন একটু আমরা স্টাডি করে দেখলাম যে মেমব্রেনটাই ইউজ করতে হবে আমাদেরকে। তো এটা মেমব্রেন করা দরকার ভাই। স্ল্যাবে সবসময় মেমব্রেন ইউজ করবা, যখন অতি পাতলা হবে তখন শেল ইউজ করবা, ঠিক আছে? হ্যাঁ অনেক বেশি থিকনেস কম হবে তখন। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম হইলে তখন শেল ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ আমরা মেমব্রেন ইউজ করি। প্লেট আর মেমব্রেন অনেকটা সেম জিনিস, বাট মেমব্রেনটাই বেশিরভাগ সময় ইউজ করে আমরা যত দেখলাম আর কি। সেজন্য আমি এটা মেমব্রেনে নিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে ফাইনাইট এলিমেন্ট মেথডটা নিয়ে পড়াশোনা করলে আরো ভালো বোঝা যাবে, এখানে সবকিছু আলোচনা করা আছে। ওকে, তো আমাদের এটা বানানো আছে। এখন আমরা যেটা করব জাস্ট ড্র করব। কোথায় ড্র করব? এখানে দেখবা যে যখন 3D তে আসো তখন কিন্তু এটা ইনঅ্যাকটিভ থাকে, আমাকে থাকতে হবে হচ্ছে প্ল্যানে, তাহলে আমার এটা অ্যাক্টিভ থাকবে। 3D তে গেলে আর অ্যাক্টিভ থাকবে না। তো সিমিলার স্টোরি দিয়ে রাখলাম, দেখে আমরা ড্র এরিয়া অবজেক্ট
ক্রিয়েট এরিয়াস এট ক্লিক, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের প্রপার্টিটা নিলাম S55 নিয়ে দেখো আমি যদি ঠিক এখান থেকে দেই তাহলে এই জায়গাগুলো তো পড়ে যাবে স্ল্যাব। আমি যদি এবার দেখছো স্ল্যাব পড়ে গেছে না এখানে, আসলে কি এখানে স্ল্যাব আছে? আচ্ছা, এখন এর সিস্টেমটা হচ্ছে যে কার্সারের ভিতরে যা যা থাকবে বক্স সবগুলো বক্সই সে ধরবে। তো আমরা চাচ্ছি যে ফার্স্টে এই যে দুইটা গ্রিডের মাঝখান থেকে এই দুইটা গ্রিডের মাঝখানে রাখো, তাহলে কি এই অংশগুলো সব নিয়ে নিল। এরপর বাকি যেটা আছে যে আমাদের এটা এখানে দিয়ে দাও। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা এখন আসো এই যে নিচের থেকে গ্রাউন্ড ফ্লোর আর জিএফ থেকে আমরা বাদ দিব স্ল্যাবটা, সবগুলো স্ল্যাব সিলেক্ট করে 10 থেকে 5 ফ্লোর পর্যন্ত রেখে আর বাকিগুলো ডিসিলেক্ট করে মানে ডিসিলেক্ট করে দিব, বাকি দুটো রেখে ডিলিট চাপ। সেম সিস্টেম, সিলেক্ট WhatsApp text section S55, then deselect, select, deselect, story level যেগুলো আমি কাটবো রেখে দিব, আমি শুধু জিএফ আর জিবি এই দুটো জিনিস থাকবে আর বাকিগুলো ডিসিলেক্ট করে দিয়ে আমরা ডিলিট চাপবো। তাহলে দেখো দুটো ফ্লোর বাদ হয়ে গেল, তাই না? দুটো ফ্লোর সিলেকশনে ছিল আমার, এজন্য দুটো ফ্লোর বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, প্রেস ডিলিট, ক্লিয়ার? তাহলে দেখছো খালি হয়ে গেছে, পারা যাবে না এটা? ডিলিট চাপছি, ওগুলো তো সিলেকশনে ছিল। হ্যাঁ, ডিলিট চাপলাম। তাহলে কি আমাদের মডেল শেষ? আর কিসের মডেল বাকি আছে? শেয়ার ওয়াল, আর তো কিছু বাকি নেই এখানে। কোনটা? ওই দুটো তো স্ল্যাব হয়ে গেছে, বুঝছো? সিমিলারিটি থাকার কারণে সব জায়গায় স্ল্যাব হয়ে গেছে, ওই দুটো বাদ দিয়ে দিলাম আর কি। এটা দেখানোর জন্য আমাদের এটা দেখানো হয়েছে। এরপরে আমাদের ফ্রেম লাইন সেকশন সবকিছু শেষ। দেন ফার্স্ট ফ্লোর, এই যে এখানে লেখা আছে সিলেক্ট দ্য ফার্স্ট ফ্লোর, দেন ডিসলেক্ট আপ টু ফার্স্ট ফ্লোর এন্ড প্রেস ডিলিট। আচ্ছা, এবার আছে ওয়াল, শেয়ার ওয়াল ডিফাইন করি আমরা, ঠিক আছে? তো আমরা যেটা করব ডিফাইন, এটাও আমরা মেমব্রেন দিয়ে কাজ করব। ওয়াল স্ল্যাব টেক্সট সেকশন, নিউ ওয়াল দিব। স্ল্যাব দিলে ওটা স্ল্যাবের ভূমিকা পালন করবে, যখন ওয়াল দিব তখন এটা ওয়ালের ভূমিকা পালন করবে। তো ওয়াল 12 ইঞ্চি থিকনেস, ঠিক আছে? আর আমাদের কংক্রিটটা থাকবে কলাম এন্ড কংক্রিট 12 ইঞ্চি থিকনেস। সবাই দেখবে যে এখানে ইঞ্চিতে আছে কিনা, আর যদি না থাকো তাহলে 12 IN লিখে দিতে হবে, তা নাহলে ভুল আসবে। আচ্ছা, এরপর আমরা আবার একটু 12 মেমব্রেন দেব। শেলটা হচ্ছে তোমার ইন প্লেন আউট প্লেন দুই ধরনের ডিফরমেশন এলাও করে। ধরো যে অ্যাক্সিয়াল লোড, তারপর হচ্ছে যে আমার দুইটা বেন্ডিং, এই দুইটার জন্যই মানে সে কাজ করবে। আসলে কিন্তু একটা স্ল্যাব এই দুইটার জন্য কাজ করে না, ঠিক আছে? স্ল্যাব শুধু হচ্ছে যে বেন্ডিং এর জন্য কাজ করে আর কি। আর আমরা যদি শেল দিয়ে রাখি তখন সেটা বোঝাচ্ছে যে অ্যাক্সিয়াল লোডটাও সে নিতেছে, তা বাস্তবে কিন্তু এটা হয় না অনেক সময়, ঠিক আছে? তো এটা নিয়ে অনেক স্টাডি আছে, এইজন্য আমরা এখন মেমব্রেন ইউজ করি। মেমব্রেন শুধু বেন্ডিং, হ্যাঁ শুধু বেন্ডিং, এবং এটা অ্যাকুরেট থাকে আর কি, ঠিক আছে? ওই দিন তোমাদের স্যারকে নিয়ে আসলাম, স্যারও ওইটাই বলবেন। তো আমরা চিন্তা করলাম আমরা এই জন্য মেমব্রেন দিয়ে কাজ করি এখন। স্টাডি করলেই হয়, বুঝছো? সবসময় তো কোর্স করা লাগে না। আচ্ছা মেমব্রেন, হ্যাঁ দেন আমরা ওকে দিব, কালার চেঞ্জ করে দিতে পারো এজ ইউ উইশ। এটা ধরো যে আমরা অন্য একটা কালার দিয়ে দেখালাম ওকে কি হচ্ছে এই, হ্যাঁ? তো আমরা এবার ড্র করব, ড্র এরিয়া অবজেক্ট, ড্র ওয়াল, ঠিক আছে? আচ্ছা এখন আসো, যদি আমি যে পায়ার স্প্যান্ডার যেটা আছে এটা থাকবে, এই যে অটো পায়ার স্প্যান্ডার আইডি যদি ইউজ না দেই তাহলে যখন আমরা অ্যানালাইসিস করব তখন এটার জন্য যে রিঅ্যাকশনটা আসবে ওইটা দেখাবে না, একটু সমস্যা করবে আর কি। এজন্য এটা অলওয়েজ ইউজ করে রাখতে হবে, ঠিক আছে? এটা ইউজ করে রাখতে হবে যাতে করে এটা আমরা ওই সময় কাজ করতে পারি। এরপরে কিভাবে রাখতে হয়, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব,
এখানে কিন্তু রাইট ক্লিক করো, মেক শিওর দ্যাট তোমার এটা তুমি সিমিলার স্টোরিতে আছো, তাহলে সব জায়গায় হয়ে গেল জিনিসটা। দেখছো এই যে নাড়াচাড়া দিলেই এটা ভিতর দিকে চলে যাবে, দেখা যাবে না। শেয়ার না দিয়ে যদি কলাম করবে, হ্যাঁ দিতা, সমস্যা নাই তো, কলাম দিলে তো কোনো অসুবিধা নাই, তোমার প্রজেক্টে কলাম থাকলে কলাম দিবা। তা আমাদের সিঁড়িটা হচ্ছে যে এখান থেকে উঠে এটা হচ্ছে ল্যান্ডিং আর কি, এটা তো তোমাদেরকে বলছি আগে। তো আমাদের এই সিস্টেমে আর কি মডেল দানো হয়ে গেছে, এখন আমাদের কাজ কি উপরে ইনসার্ট করা স্টোরি, ঠিক আছে, ইনসার্টিং নিউ স্টোরি। একটা হচ্ছে কি আমাদের আমরা আছি এই ফ্লোরটাতে, তাই না, ভালো করে দেখি এটা আমাদের করা লাগবে না, আমরা তো সব দিয়ে দিব এটা তোমাদেরকে, তোমরা জাস্ট বুঝে নাও জিনিসটা, বাসায় গিয়ে এটা দেখে দেখে করবা। তো রুফে আছি আমরা, ক্লিয়ার। আর আমাদের হচ্ছে মেশিন রুফ, তার উপরে হচ্ছে স্টেয়ার স্ল্যাব যেটা থাকবে ওটার উপরে থাকবে মেশিন রুফটা আর কি। আমার তো স্টেয়ারটা এখানে, এজন্য আমি এখানে 8 ফিট উচ্চতায় স্টেয়ারের রুফ দিলাম, ঠিক ওটার উপরে এই জায়গাটা আছে মেশিন রুফ, এখানে মেশিনটা থাকবে লিফটের, বুঝা গেছে। ঠিক তার উপরেই থাকবে ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব। তো এটাও যেরকম হেভি হওয়া লাগবে এইটাও হেভি হওয়া লাগবে, যেহেতু ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, ওয়াটার ট্যাঙ্কের উপরেরটা থাকবে টপ স্ল্যাব, ওটা তো 4 ইঞ্চি 5 ইঞ্চি যাই হোক, কম হলেও সমস্যা নাই, কারণ এটা তো জাস্ট কাভার দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের এখন তিনটা রুফ বানাইতে হবে, একটা হচ্ছে মেশিন রুফ, আর একটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব টপ স্ল্যাব। তো এবার আমরা মেশিন রুফ হচ্ছে 8 ফিট, ওটা 5 ফিট, তারপরটা হচ্ছে 4 ফিট। এখন আসলে এটা কিভাবে অ্যাড করা যায়, এডিট, এডিট স্টোরি ডাটা, ইনসার্ট স্টোরি, ক্লিয়ার। তো আমরা এবার যাই, আমরা ফার্স্টে যেই কাজটা করব, এই 10 তলা যেটা আছে 10 ফ্লোর, এটা কি কপি করে তিনটা বানাবো, বানানোর পরে সাইড থেকে সব ডিলিট করে দিব, ঠিক আছে। হ্যাঁ দেখো ইজি, ওটা অনেক। এডিট, এডিট স্টোরি ডাটা, এডিট স্টোরি, সরি ইনসার্ট স্টোরি, নতুন স্টোরি করব, এডিট, এডিট স্টোরি ডাটা, ইনসার্ট স্টোরি। দেখো এখানে এগুলা সব ঠিক থাকবে, শুধু হাইটটা দিয়ে দিতে পারবা, না দিতে পারবা সমস্যা নাই, কারণ আমার তিনটা তো ফ্লোর, হাইট আমরা পরে ঠিক করে নিব, জাস্ট নাম্বারটা চেঞ্জ করব 3, জাস্ট এটা চেঞ্জ হবে 3, কয়টা দরকার, এবং 10 থেকে আর নিয়ে নেবে ফ্রম এক্সিস্টিং স্টোরি 10, ওকে দিলে দেখবা 3D তে তিনটা স্টোরি বাড়তেছে। কি সে এত আসে গেল, বুঝছো। আজকেরটা কত কোনো সমস্যা হবে না, আমি ভিডিওটা দিয়ে দিব রাত্রের মধ্যে, সবাই দেখে এটা আমাকে করে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিব এটা করে। কারণ আছে এত লোক আমাদের এখন বসে বসে, আমি যেটা পয়েন্ট সেটা আবার করবো তোমরা একটু করে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা হচ্ছে যে প্ল্যানে যাই, যাওয়ার পরে আমরা এবার এডিটে যাই, স্টোরি ডাটা এডিট স্টোরি, সবাই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, ফার্স্ট অফ অল এই স্টোরিটার নাম কি, এমা, তাই না, এর হাইট কত, এইটা নিয়ে যাই, হাইট কত 8, এটার নাম কি বটম স্ল্যাব, এটা কত 5 ফিট, ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব এটা কত 4 ফিট, ঠিক আছে না। দেখো এখন হাইট গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখছো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আসবে হচ্ছে যে আমরা প্ল্যানে গিয়ে ফার্স্ট অফ অল মেশিন রুফটা নিয়ে কাজ করব, এই যে মেশিন রুফে যাওয়ার পরে আমরা এখানে সিমিলার স্টোরি বাদ দিয়ে ওয়ান স্টোরি দিব,
মেক শিওর দ্যাট এখন ওয়ান স্টোরি দিব আমরা, ক্লিয়ার? বুঝতে পারছো? ফার্স্টে আমরা প্ল্যানে এসে মেশিন রুটটা নিয়ে ফার্স্টে কাজ করব, এই জন্য মেশিন রুটে সুইচ করলাম, সুইচ করে আমরা ওয়ান স্টোরি দিলাম। এটা মাস্ট ওয়ান স্টোরি দিতে হবে, তারপর অন্য কাজ করতে হবে। হ্যাঁ, সব স্টোরি থেকে আমরা যখন ডিলিট করব সব স্টোরি থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যে জিনিসগুলো আছে ঠিক কতটুকু রাখবো আর বাকি সব সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে সব, এখন ডিলিট চাপবো, তাহলে শুধু এইটাই থাকবে এই গ্রুপে, শুধু ওইটাই থাকবে, অতটুকু জায়গা থাকবে আর কোনো থাকবে আবার দেখেন ফার্স্টে আমরা এখন মেশিন গ্রুপটা নিয়ে কাজ করব। এটা তো আমরা চেঞ্জ করলাম, এই যে এডিট স্টোরি নিয়ে গো টু মেশিন গ্রুপ লেভেল, ক্লিয়ার? দেন ডিলিট দ্য স্ল্যাব, ডিফাইন 8 ইঞ্চি থিকনেস ওভার দা, ডিলিট করে এখানে তো আমার মেশিন থাকবে, এখানে হেভি স্ল্যাব আমরা রিপ্লেস করে দিব। তো ফার্স্ট অফ অল আমরা যখন মেশিন রুপে যাব, ফার্স্টে প্ল্যান মেশিন রুপ, ওকে। যাওয়ার পরে আমরা এখানে ওয়ান স্টোরিটা দেখবো যে ওয়ান স্টোরিটা আছে কিনা। যদি দেখো সিঙ্গেল স্টোরিতে যদি থাকি, তাহলে আমাদেরকে এখানে সিলেক্ট করে যদি ডিলিট দেই, তাহলে সব খালি হয়ে যাবে। তাই তাহলে যত কাজ করলা সব চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, ফার্স্টে দেখতে হবে যে আমি ওয়ান স্টোরিতে আছি কিনা। আচ্ছা, ওয়ান স্টোরি। এবার আমরা হচ্ছে যে এখান থেকে এতটুকু সিলেক্ট করব, তারপর হচ্ছে যে যতটুকু রাখবো ঠিক ওইটার মধ্যে যাব না, আর বাকি পাশে থেকে সব সিলেক্ট করব। সব সময় রাইট থেকে লেফটের দিকে যাব, তাহলে টাচ করলেই সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার? তারপর আমরা ডিলিট চাপবো, প্রেস ডিলিট, দেন ওকে। এবার তোমার এই রূপটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের একটা কাজ হচ্ছে এটাকে রিপ্লেস করে দিতে হবে। ড্র 8 ইঞ্চি স্ল্যাব, একটা 8 ইঞ্চি স্ল্যাব বানায় ওই ঠিক মেশিন রুটটা যেখানে থাকবে ওই জায়গাটাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে রিপ্লেস করে দিতে হবে 8 ইঞ্চি স্ল্যাব দিয়ে। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে এবার আমরা একটা বানাই ড্র, সরি ডিফাইন ওয়াল সেকশন লেফট সেকশন, দেন আমরা অ্যাড নিউ স্ল্যাব S8 নাকি 8 ইঞ্চি ধরে নিলাম যে এখানে 8 ইঞ্চি দিব আর কি। এই দেন একটু থিক প্লেট দিলে তোমারটা হবে। এরপর দেখো এই যে স্ল্যাবটা সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করতে পারি, এই যে জুম করে কাছাকাছি যাইতে হবে, গেলে এটা সিলেক্ট করলাম, করে অ্যাসাইন শেল এরিয়া অল স্ল্যাব টেক্সট সেকশন। বুঝা গেছে? মানে জিনিসটা রিপ্লেস করে দিচ্ছি, একটা 8 ইঞ্চি স্ল্যাব আঁকছি, দেন এটা সিলেক্ট করলাম, পরে আমি অ্যাসাইন শেল এরিয়া অল স্ল্যাব টেক্সট সেকশন এসে এটাকে 8 ইঞ্চি থিকনেস বাড়ায় দিলাম শুধু এতটুকু জায়গাতে, কারণ এত মেশিন রূপ, মেশিন তো 5 ইঞ্চির উপরে থাকবে না, মোটা স্ল্যাব লাগবে, মানে লোড বেশি। আচ্ছা, এই মেশিন রূপের কাজ শেষ, বুঝছো? এবার আমরা পরের স্ল্যাবে যাই, প্ল্যান ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব। ঠিক আছে, বুঝা গেছে? বটম স্ল্যাবে গিয়ে ওয়ান স্টোরি সেট করে দিতে হবে, দেন আমরা বাকি সব ডিলিট করে দেব। এবার এটাও ডিলিট করে দেব এই সাইডের থেকে, শুধু ওই লিফট করে ওই জায়গাটাতে থাকবে, আর কিছু থাকবে না। সাইড থেকে এবার সবই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে একটু অপশনে উইন্ডোজ স্টাইল লাগিয়ে দিই। আমরা কোথায় আছি? বটম স্ল্যাব, শুধু ইয়াটা থাকবে আর কিছু থাকবে না, এই দিক থেকে গেলে হবে না। সব সিলেক্ট হয়েছে না? এবার ডিলিট চাপবো। আচ্ছা, এটা এখন ডিলিট হয় না, এটাও ডিলিট করে দিবা, বুঝছো?
এখানে আমার এই যে এই জিনিসটা থাকবে শুধু এইটা, এই যে এইটা দেখছো, মেশিন রুফের পরে শুধু ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাবটা থাকবে। তখন আর এই যে স্টেয়ারের রুফ টুফ কিছু থাকবে না। এখানে তো স্টেয়ার ছিল বলে এটা আঁকছি, স্টেয়ার ছিল বলে আমরা এই সাইডের এতটুকু উঠাইছি, কারণ এটা স্টেয়ার রুফ ছিল পুরোটা। তার মধ্যে এই জায়গাটুকুতে শুধু মেশিন রুফ ছিল, এই জন্য ওটা ঠিক করে দিচ্ছি আমরা একটু বেশি। উপরে শুধু ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাবটা থাকবে। দেন আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি, জুম করে এটা নিয়ে এটাকে আমরা জুম করে এটা ডিলিট করে দিলাম। এভাবে জুম করে করতে হবে, নাহলে কি আর ওই ক্লিক করতে গিয়ে অন্য জায়গায় ক্লিক করবে না। ঠিক আছে, এই দেখছো এখানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখন একটা ফ্লোর আছে উপরেরটা, তো এবার আমরা উপরের ফ্লোরে যাই। এটা কাজ শেষ হয়, এটা কাজ হচ্ছে যে এটাকে সিলেক্ট করে যে 8 ইঞ্চি স্ল্যাবে ঢুকাই দিতে হবে। অ্যাসাইন অল স্ল্যাব সেকশন, বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছি? হাসান বুঝতে পারছো? কোনটা বুঝো নাই? এটা তো শুধু এইখানে আমরা রাখলাম এতটুকু, এটা চেষ্টা করতে লাগে এত দিন কিভাবে করতে এসে এটা সিলেক্ট করে অ্যাসাইন সেল এরিয়া অল স্ল্যাব ডেক সেকশন, এই যে এসে অ্যাসাইন করার সিস্টেম তো একই, রিপ্লেস করে দিতে। হ্যাঁ রিপ্লেস হয়ে যাবে। এটা তো সেই কত আগে থেকেই দেখাচ্ছি। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি, তো ওয়াটার ট্যাঙ্কিতে তো অনেক লোড থাকবে, প্লাস এটা একটু হেভি থাকতে হয় স্ল্যাবটা। নরমালি স্ল্যাব থেকে অনেক 2-3 ইঞ্চি হেভি থাকে, আর বটম স্ল্যাব হেভি থাকে। টপ স্ল্যাব তো হেভি রাখার দরকার নাই, টপ স্ল্যাব 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি থাকলেও চলবে। তো আমরা এখন টপ স্ল্যাবে যাই, প্ল্যানে গিয়ে ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব ওকে দেই, দিয়ে সব সিলেক্ট করবো। এবার সিলেক্ট, বোঝা যাচ্ছে? এগুলো তো বোঝা যাচ্ছে যে ডিলিট করে আমি শুধু জাস্ট ওই জিনিসটা রাখতেছি। এটা চেঞ্জ করার দরকার নাই, এটা 5 ইঞ্চি থাকুক, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে এখানে দেখা যাচ্ছে, দেখছো তোমার এই বিল্ডিংটা এখন মডেলটা সুন্দর বোঝা যাচ্ছে, যা যা করে আসছি আমরা। এখন আসো যে আমরা এখানে গ্রিডগুলো উঠাই দিই, এই যে ভিউ অপশনে গিয়ে গ্রিড লাইনটা উঠাই দাও, তাহলে দেখবা যে এখান থেকে উঠানোর দরকার নাই, প্ল্যানে থাকো, শুধু ইয়া থেকে উঠাই দিবা। এই যে 3D তে ক্লিক করে, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর দেখা যাবে, বোঝা যাবে ইজিলি আর কি। বুঝতে পারছো গ্রিড লাইন কেমনে উঠাইলাম? ওখানে গেলে গ্রিড লাইনটা ক্লিক করলেই হবে। এই এই যে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? তো এখন দেখো এই যে এটার মধ্যে পানি থাকবে, এই জায়গা তো ফাঁকা, পানি রাখলে তো ফাঁকা রাখা যাবে না, এখানেও একটা ওয়াল এঁকে দিতে হবে টপে। তো আমি আবার ওয়াল আঁকি, ড্র এরিয়া অবজেক্ট, দেন আসতে হবে ড্র এরিয়া অবজেক্ট। নাইস, বুঝতে পারছো? পাওয়া যাবে না? তোমরা তো করছো এগুলো নাকি? আচ্ছা, দেন আমরা ইয়েস করে দিলাম, দেন হচ্ছে যে আমরা এখান থেকে এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ টপে, এই যে টপেরটা এখন ক্লোজ হয়ে গেল। এটা এতক্ষণ খোলা ছিল, এই দিক দিয়ে সব জায়গায় খোলা থাকবে, প্রত্যেকটা ফ্লোরে দিক দিকে শেয়ার ওয়াল থাকবে, কিন্তু এটা তো আর খোলা থাকবে না, এটা তো বন্ধ হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করে এখানে চলে আসি। এই দেখছো এটা ক্লোজ, আর নিচের এগুলো খোলা। তো মাঝখানে এটা বন্ধ করে না। হ্যাঁ, মেশিন মেশিন থেকে সেটা মেশিন করে এটা হচ্ছে মেশিন, বুঝছো? প্লাস এটা হচ্ছে টপ অ্যান্ড টপ বটম স্ল্যাব আর টপ স্ল্যাব। এটা হচ্ছে স্টেয়ারের রুফ, এই যে সাইড দিয়ে দেখে। তো এই হচ্ছে আমাদের টোটাল মডেল। এরপর আমরা কি করব? লোড দিতে হবে, তারপরে মেশিং করতে হবে, তারপর ফাইনালি আমাদের কাজ করতে হবে। তো আমরা এখন লোড দিব এগুলো, ডেড লোড দিব, সেল পয়েন্ট, লাইভ লোড দিব। 40 পিসের আগে আমরা লোড কেস গুলো বানাই। আমাদের লোড কেস গুলো মনে হয় বানানো আছে, দেখো লোড কেসে যাও,
বানানো নাই, কারণ আগেটাতে আমরা লোড ফেল দিইনি। তাহলে ডেড লোড বানানো আছে, লাইভ লোড বানানো আছে, আপনার লাগবে কি? এখানে ফার্স্ট অফ অল বানাইতে হলে আমাকে আর কি বানাইতে হবে? ফ্লোর ফিনিশ এফ এফ এফ, এটা সুপার ডেড, সুপার ডেড না? অ্যাড নিউ লোড, পার্টিশন ওয়াল, সুপার ডেড, অ্যাড নিউ লোড। তাহলে আমাদের সুপার ডেড বলে হচ্ছে যে ধরো ডেডটা তো একদম বিল্ডিং এর ওয়েটটাকে শুধু ডেড বলে, সেলফ ওয়েটটাকে ডেড লোড বলে, আর ওগুলো ডেড লোড। আমাদের বই খাতা তো পড়ে আছে সব একই, সফটওয়্যার গুলো দুইটা ইন্টারফেসে বেশিরভাগ দুইটা ভাগে ভাগ করতে, এটাকে সুপার ডেডে ফলাইছে আর ওটাকে হলো ডেডে লাগছে। আর অন্যান্য সফটওয়্যারে কিন্তু এরকম না। ডেড লোড হচ্ছে সেলফ ওয়েটটা, সেলফ ওয়েট ছাড়া বাকি যা আছে সবই সুপার ডেডের মধ্যে ইটাপসের ভাষায়। আর নরমালি তো আমরা সবগুলো কি ডেড লোড বলি, ধরেন এই যে একদম ঠিক। তো আমরা আসো এবার এখানে দেখো আমরা এই তিনটা ধরনের লোড দিতে পারি, কিন্তু এই যে 450 পাউন্ড পার ফিট, এটা হচ্ছে আমরা পার বিমে পার লিনিয়ার ফিটে দিব, মানে পার ফিটে বিমে লোড দিব বাইরে দিয়ে। পেরিফেরাল বিমে মানে ওয়াল থাকবে, এটা আমরা নিশ্চিত থাকি সবসময়, এজন্য এটা বাইরে দিয়ে আমরা লোডটা দিব। তোমরা এগুলো করছো নাকি? আচ্ছা তাহলে এখন তো তোমাদের নতুন জিনিস শুরু। তো আমরা এখন লোড কেস তৈরি হয়ে গেল, শুধু যেটা হয় না সেটা হচ্ছে আর্ক ওয়াল লোড, সেটা আমরা পরে আসবে, আগে ফার্স্টে চারটা আমরা দিয়ে নিতে হবে। তো চারটা দেওয়া কি আমরা পারি নাকি? দিতে তো পারি নাকি? তাহলে আমরা সব স্ল্যাব সিলেক্ট করতে হবে সবার আগে। চলে যাই সিলেক্ট এসআই তো দিতে পারো, এখানে যদিও তেমন একটা না, আবার কাজ করার সময় হয়তো কিছুটা থাকতে পারে, এইজন্য আমরা এখানে সব জায়গায় দিয়ে দিই এসআই এস5, কোনো সমস্যা নাই। তো চলে সেই সাইডে থাকা গেল, দিলে সব স্ল্যাব সিলেক্ট করলো ওয়াল। আমি তো স্ল্যাবই দিব লোড, আমার লোড পাঁচটা দিব হলো লাইভ লোড 40 পিএসএস। তো আমরা লাইভ লোড দিব অ্যাসাইন শেল এরিয়া লোড। এতক্ষণ দিছো শেল এরিয়া চেঞ্জ করে দিছো, কিন্তু এখন এটা হচ্ছে লোড যাবে, শেল এরিয়া লোডে গিয়ে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে কি নিব লাইভ, আমাদের পাউন্ড ফিটে আছে, সো পাউন্ড ফিটে আমরা চেঞ্জ করে নিলাম, নিয়ে 40 ডিরেকশন গ্র্যাভিটি আর রিপ্লেস এক্সিস্টিং লোড। এটা নতুন নিলেও যা পুরাতন নিলেও অলওয়েজ আমরা রিপ্লেস করে দিব, আমরা কোনো অ্যাডে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আগে যা থাকবে যদি ভুল হয় ওটার উপরে পড়ে যাবে। আর লাইভ লোড দিলে শুধু লাইভ লোডের উপরেই পড়বে, এটা কখনো তোমার ডেড লোডের উপরে অন্য কোনো লোডের উপরে পড়বে না। অনেকে ধারণা যে রিপ্লেস মানে কি আগে একটু আগে যে লোডটা দিলাম ওইটার উপরে রিপ্লেস হবে, তুমি কি লোড দিছো ওইটার উপর রিপ্লেস হবে। একটু আগে তুমি ডেড লোড দিছো, এখন আসবে লাইভ লোড দিতে, তো এখন লাইভ লোডটা তো ডেড লোডের উপর রিপ্লেস হবে না, তাহলে লাইভ লোডের উপরেই হবে, তাই না? তো আমরা যখন একটা লোড ভুল করে মনে করো 30 দিয়ে ফেলছি, লাইভ লোড হওয়ার কথা 40, এখন তুমি কাজ করতে পারো 10 আবার অ্যাড করে দিতে পারো, না করে তুমি 40 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে সেম সাইডে রাখলা ঝামেলা যাবে নাকি? বুঝতে পারছো ব্যাপারটা? ধরো যে একটা লোক তোমার কাছে 50 টাকা পায়, তুমি দিছো 40 টাকা, ঠিক আছে? এখন তুমি কি করলা, 40 টাকা পুরোটাই নিয়ে তারা 50 টাকা একটা নোট দিয়ে দিলা, এটা এটা ভালো নাকি তুমি 10 টাকা দিলা আলাদা করে, কোনটা ভালো? জিনিসটা ওইরকমই, তুমি যদি 40 টাকা নিয়ে একটা 50 টাকা নোট দাও তাহলে রেজাল্ট মিশা যায়, তারে কি দিলা না দিলা ওটা হিসাব করা লাগে না। আর যদি তুমি 40 টাকা দিয়া আবার পরে 10 টাকা দিতে যাও যে ভাই আপনার আগে 40 টাকা দিচ্ছি আর এখন 10 টাকা দিলাম, টোটাল 50 টাকা হইলো, ঠিক আছে? এই হিসাবটা করা লাগে। আর যদি তার কাছ থেকে ভাই আপনার 40 টাকা দিচ্ছি না কালকে, এটা দিয়ে দেন আমাদের, আপনি 50 টাকা পাইতেন এই যে নিয়ে নেন, রিপ্লেস করে দিলাম পুরো জিনিসটা, এই যে সেম জিনিস। তো আমরা কোনো অ্যাডে কখনো যাব না, যদি আমরা ভুল করে 30 দিয়ে দেই রিপ্লেস দিয়ে দেব 40 দিয়ে, আমার যেটা এখন নতুন করে হিসাব করে পাইছি ওইটা, তাহলে তার সাথে আর হিসাব করতে হবে না আমাকে, আগে 30 দিলাম এখন 10 দিলাম, 40 কিলো নিউটন হইলো, এটা নিয়ে আর হিসাব করা লাগে, বুঝছো? বুঝা গেছে জিনিসটা সেম। এই জন্য আমরা হচ্ছে সব সময় রিপ্লেস, কোনো টেনশন নাই এটা নিয়ে, অ্যাডে যাবোই না 40 পিএসএফ দিয়ে দিলাম পাউন্ড পার ফিট, ফিট স্কয়ার আর কি। এবার আসবে ফ্লোর ফিনিশ 30 দিব আমরা,
এটা এইখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে কি পিন ছিল। যদি আমরা এখানে পাউন্ড ফিটে দিয়ে দিই তাহলে এটা পাউন্ড ফিটে আবার দেখা যাবে। ঠিক আছে, সেম জিনিস। এখন আবার স্ল্যাব সিলেক্ট করছি, আমরা আবার চাইলে গেট প্রিভিয়াস সিলেকশন দিতে পারি, তাহলে আগে সিলেকশনগুলো নিয়ে নিবে, তাহলে কষ্ট করে এখানে গিয়ে সিলেক্ট করা লাগবে না। এই যে নিয়ে নিছে। এরপর আমরা কি করব, অ্যাসাইন শেড এরিয়া লোড ইউনিফর্ম ফ্লোর ফিনিশ কত, ফ্লোর ফিনিশ কত। আচ্ছা, ফ্লোর ফিনিশ কেমনে বাইর করতে হয় সেটা তোমরা জানো, তাই না? তোমরা ওই থিকনেস দিয়ে ফ্লোর ফিনিশ বের করতে হবে। লোডগুলো কোথায় আর সেটা তো আর আমার আর তোমার জিনিস না, বুঝছো? লোড কিন্তু মুখস্থ দেওয়া যাবে না, লোড হিসাব করে দিতে হবে। তো সবগুলো হিসাব নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কেন ফ্লোর ফিনিশ কোথেকে বের হয় এটা দেখাই নাই? কি বলো, এটা তো সেকেন্ড লেসনই দেখাই। কি দেখাই নাই? ফ্লোর ফিনিশ কোথেকে আসে? আনবিলিভেবল বলা হবে। দেখাই নাই, দেখাই নাই। ফ্লোর ফিনিশটা কি? টাইলসের থিকনেস, এটা দেখাইছি না, সেকেন্ড লেসনই তো দেখাইছি। আর না দেখাইলে তোমরা এতদিনও তো কোশ্চেন করতে চাইলে এতবার যে ফ্লোর ফিনিশ ইউজ করলাম কোথেকে আসলো এটা, তাই না? তোমার তো জানা নিতে হবে। যদি আমি নাও দেখা থাকি তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই লোডগুলো কোথেকে আসলো, লোডগুলো রেফারেন্স তো আমরা দিতে পারি, তাই না? যেমন এই লাইভ লোড আসছে বিএনবিসি থেকে, সেটাও বলে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। তারপর পার্টিশনাল লোডও ক্যালকুলেট করা দেখাইছি, দেখাইছি না যে রুম ওয়াইজ ওয়াল আলাদা থাকবে, ওগুলো তো একসাথেই ছিল সব। তো যাই হোক, বাসায় গিয়ে আবার শীটটা গাটলি পাই যাবে। এই যে ফ্লোর ফিনিশে রিপ্লেস করে দিচ্ছি 30, কারণ আমি হিসাব করে দেখলাম যে এই লোড এই প্রজেক্টটার জন্য আমরা 30 ইউজ করব। পার্টিশনাল 30, পার্টিশনাল কিন্তু কখনোই একটা আইরিস বিল্ডিং এ একরকম থাকে না সব জায়গায়, এটা হিসাব করে নিতে হয়। 40 50 60 ও হয় পার্টিশনাল লোড। কিছুদিন আগে যে তোমার একটা দিলাম যে একটা বড় বিল্ডিং, তোমাদের পার্টিশনাল লোড দেখছো কত জায়গায় কত রকম আসছে? হ্যাঁ, ওটার মধ্যে পার্টিশনাল লোড কোথাও 50 ছিল, একটা প্রজেক্টে আমরা কাজ করতেছিলাম। তো আলাদা আলাদা ফার্স্টে কি করে ক্যাডে এগুলো বের করে স্ল্যাবে স্ল্যাবে প্রত্যেকটা প্যানেলে লোডগুলো লিখে নিতে হবে, অথবা হাতে লিখে নিতে হবে যে আমার এই প্যানেলে পিডব্লিউ এত, ফ্লোর ফিনিশ এত। তারপর হচ্ছে অনেক জায়গায় ফ্লোর ফিনিশও ভ্যারি করে। মোস্ট অফ দ্য কেসে ফ্লোর ফিনিশটা সেম থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে ভ্যারি করে। হ্যাঁ, আলাদা আলাদা। যেমন ধরো যে আমি এখন পুরো স্ল্যাব সিলেক্ট করতেছি, তুমি সিলেক্ট করবে এই যে এই স্প্যানটা করে এখানে দিয়ে দিব এই। তো ওইখানে কি করতে হয়েছে, প্রত্যেকটা প্যানেলে আলাদা করে লোডটা দেওয়া লাগছে, টাইম লাগছে, অনেক অনেক টাইম লাগছে, যেটা আমরা এখন ইজিতে তোমার ইন্টারেস্ট শেখানোর জন্য তাড়াতাড়ি করতেছি, একই ধরে দিচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু এক না। কিছু কিছু ক্ষেত্রে এক হয়, যেখানে হচ্ছে যে আর্কিটেকচার উপর ডিপেন্ড করে। তো পার্টিশনাল দিব এখন 30, তো পার্টিশনাল কখনো এক হয় না, এটা নরমালি কখনো হইতে পারে না, চেঞ্জ হয়। সিলেক্ট প্রিভিয়াস সিলেকশন, ঠিক আছে, অ্যাসাইন ইউনিফর্ম পার্টিশনাল 30, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এবার আমরা আসবো হচ্ছে যে আফটার লোডে। এখন আসলে আমরা চেক করি, রাইট ক্লিক করে চেক করি যে লোড কয়টা পড়লো। এই যে স্ল্যাবের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে লোড 40 30 30, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা লোড বাকি ছিল 450 পাউন্ড পার ফিট। এটা হিসাব করে বের করা যাচ্ছে না, আমরা তো বের করতে পারছি 5 ইঞ্চি ওয়ালের জন্য 9 ফিট 6 ইঞ্চি যদি ডেপথ হয়, হাইট হয়, তাহলে 450 পাউন্ড পার ফিট আসে। এটা আমরা হিসাব করছি না লাস্ট ক্লাসে, তার আগের ক্লাসে হিসাব করছি না, মনে নেই কারোই মনে নেই, একজনের মনে নেই। হ্যাঁ, আমরা যে একটা বিল্ডিং এর যে ওয়ালটা থাকবে, যে ওয়ালগুলো থাকবে, কত ফিট বাই কত ফিট আর থিকনেসটা কত, এটা যে আমরা হিসাব করো তো কেউ একজন। 5 ইঞ্চি ওয়াল 9 ফিট 6 ইঞ্চি হাইট, কত আসে? এটা ফার্স্টের দিকেই তোমাদেরকে ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে শেখানো হয়। 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়ালের পার ফিটে ওয়েট বের করে দাও। পার ফিটে
ধরো এখানে যদি আমার এরকম হয় যে ওয়াল থিকনেস যদি আমরা লিখি 5 ইঞ্চি 5 wall height 9.5 ft, তাই না? তাহলে আমাদের ইকুয়াল তো দিতে হবে এবার ওয়ে ইকুয়াল দাও এই যে 5 কিন্তু হচ্ছে ডিভাইড বাই দিতে হবে 12, কারণ এটাকে ফিটে নিয়ে নিতে হবে। 5 কে আমরা ফিটে নিয়ে নিলাম, ঠিক আছে? ইনটু হচ্ছে লেন্থ 1 ফিট দেন, সমস্যা নাই তো। এই যে দেখেন এবার কি বাইরে হলো, এটা এরিয়া বাইরে হলো, তাই না? তাহলে আমি যদি আরো 1 ফিট অ্যাড করে দিই তাহলে ভলিউম বের হয়ে গেল। লেন্থ অ্যাড করে দিলাম, লেন্থ উইথ হাইট ভলিউম ইনটু হচ্ছে 120 পাউন্ড পার ফিট কিউব, যেটা ইউনিট ওয়েট। দেখো 475 আসছে। হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছিলেন? না পাউন্ড পার ফিট আছে, 1 ফিটের জন্য বের করছি, তাহলে তো সেটা ঠিক আছে, আমি তো বের করছি 1 ফিটের জন্য, বুঝছেন? আমার তো লেন্থ দিছে 1 ফিট, 1 ফিটে পাইলেন আপনি, তাহলে এটা যদি পাউন্ড পার ফিট বলেন তাহলে তো সমস্যা নাই। 1 ফিটের জন্যই তো পাইছেন আপনি, বুঝছেন না ব্যাপারটা? 1 ফিটের জন্য এত পাউন্ড, তার মানে কি 5 ফিট, 1 ফিট লেন্থের জন্য। তো আমি হয়তো 450 আরেকটু কম ধরছি আর কি, অথবা আরেকটু হাইটটা আরেকটু কম ধরছি, এজন্য এরকম আসছে। বুঝা গেছে? যদি 10 ফিট দাও দেখো 500 আসবে। আচ্ছা এখন যদি আমরা এখানে 10 ইঞ্চি ওয়াল দেই তাহলে দেখবে যে 1000 আসবে, দেখছো? তো আমাদের ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি, এগুলা করানো হয়েছে তোমাদেরকে ফার্স্টেই, সেকেন্ড লেসনে। যদিও এটা আমাদের তেমন একটা পার্ট না। আচ্ছা তো এটা আমরা দিব কোথায়? এই লোডটা আমরা দিব হচ্ছে একদম আউটারে, একদম এই যে আউটার পেরিফেরিতে লোডটা দিব আমরা, বুঝা গেছে? মানে পেরিফেরিতে ব্রিক ওয়াল থাকবে এটা আমরা নিশ্চিত। অন্য কোথাও আমরা ভিতরে তো একটা ধরছি পার্টিশন ওয়াল, সেখানে একটা যেখানেই ওয়াল দেখ একটা ধরা আছে, পেরিফেরিতে একটা এক্সট্রা ধরতে হবে, কারণ ওইখানে ব্রিক ওয়াল থাকবে এটা আমরা নিশ্চিত। তো এখন যদি আমি এই পেরিফেরি ওয়ালটা বিমগুলো সিলেক্ট করতে চাই তাহলে কি করব? সিলেক্ট ফ্রেম সেকশন পিবি, তাই না? পিবি হচ্ছে এইটা, দেখো পেরিফেরি গুলো সিলেক্ট হয়েছে না? বাট এই যে টপটা ডিসিলেক্ট করে দিতে হবে, কারণ টপে তো আরো কম হবে। টপে তোমার থাকবে হচ্ছে, টপে তোমার 3 ইঞ্চির জন্য লোড থাকবে, সরি 5 ফিটের জন্য লোড থাকবে, অথবা 4 ফিটের জন্য, 3 ফিটের জন্য। এই যে টপে থাকবে 3 ফিট ওয়াল হাইট, এই জন্য টপটা ডিসিলেক্ট করতে হবে, বুঝছো? এই 10 ফিট ওয়ালের জন্য যে লোডটা আসবে, অথবা 9.4 বলো 9.5 বলো যেটা আসবে, ঠিক আছে? 9.5 ই নরমালি হয় আর কি, কারণ আমার তো বিমের ডেপথ থাকে, স্ল্যাবের ডেপথ থাকে, কোথাও বিম থাকে, বিম ধরো 1 ফিট বাদ দিয়ে দেওয়া যায়, এটা 9 ফিট দেওয়া যায়, অনেক সময় 1 ফিট ডেপথের বিম থাকে, বুঝছো? আমাদের বিম তো বেসিক্যালি 1 ফিট আছে না মিনিমাম, তো বিম 1.5 ফিটের কম আসলে হয় না এখনকার দিনে, 1 ফিটের নিচে হয় না। ভূমিকম্প প্রবণ এলাকা তো এখন সবকিছু চিন্তা করে করতে হয়, এখন আর ওই ছোট ছোট বিম দিলে আর চলে না, আর কলম অনেক মোটা দিতে হয় এখন। তো যাই হোক আমি ধরছি 9 ফিট, দেখছো? তো 9 ফিট গুলো আমার থাকবে হচ্ছে যে টপ ফ্লোর ছাড়া অন্যান্য ফ্লোর গুলোতে, টপ ফ্লোরে তো 3 ফিট হাইট হবে ওয়ালের, তাহলে আসবে 150 ফ্লোর। তাহলে আমি কি করতে হবে? আমাকে টপ ফ্লোরটা ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট সিস্টেম তো জানি সবাই, সিলেক্ট ডিসিলেক্ট স্টোরি লেভেল, ওই সেম সিস্টেম আমার চলে আসছে। এগুলো তো এমনিতেও নাই এই বিম,
তো এগুলো সমস্যা না, আমার এটা ডিসপ্লে করলেই চলবে। ঠিক আছে, দেখছো টপ ফ্লোর ডিসপ্লে হয়ে গেছে পুরো। এখন আমরা অ্যাসাইন ফ্রেম লাইন লোড, দেখো এখন কিন্তু এরিয়া লাইন লোডটা আর দেখাচ্ছে না, কারণ আমি সিলেক্ট করছি ফ্রেম। এবার ফ্রেম লাইন লোড আছে, তো তিন ধরনের ফ্রেম লোড আছে। ওই যে আমরা অনেক কনসেন্ট্রেটেড লোড থাকে না, ওইটা দেয়া যায়। ডিস্ট্রিবিউটেড, আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, পার ফিটে থাকবে। তো ডিস্ট্রিবিউটেডে ক্লিক করার পরে আমরা জাস্ট আমাদের যে লোডটা পার্টিশন ওয়াল ওটা নিলাম, পাউন্ড ফিটে চেক করে নিলাম, দেন লোড কত এটা দিয়ে দিবে। এগুলো নিয়ে আপাতত কোনো কাজ নাই। তো 450। এখন আসেন এই লোডটা আমি যদি দেখতে চাই, এই লোডটা যদি দেখতে চাই তাহলে আমাকে কোন গ্রিডটা ওপেন করতে হবে বলেন? কোন কোন গ্রিডে এই লোডটা পড়ছে কে বলতে হবে? এই যে এই গ্রিডটা দেখা যাবে, এই গ্রিডটা দেখা যাবে, এই গ্রিডটা দেখা যাবে। তাহলে আমি 2 নম্বর গ্রিডটা ওপেন করি, মানে লোড তো চেক করে নিতে হবে আসলে পড়ছে কিনা। দেখছেন, এই লোডটার কথাই বলতেছিলাম। এই যে এখানে কিন্তু পড়ে না, টেনে টেনে আমরা এখন দিব, বুঝে গেছে? তো 10 ফ্লোর কিভাবে সিলেক্ট করব? আমি যদি আবার প্ল্যানে চলে যাই, এখানে থাকলেও সমস্যা নাই, বাট চলে গেলে ইজি হয় কাজ করতে। আমরা সেম জিনিস আবার সিলেক্ট করলাম, গেট প্রিভিয়াস সিলেকশন। আচ্ছা, প্রিভিয়াস সিলেকশন নিলে আর হবে না, কারণ আবার সেম জিনিস সিলেক্ট করতে হবে। সিলেক্ট, এই দুইটা বিম সিলেক্ট করলাম, করার পরে সরি দুইটা বিম সিলেক্ট করলাম, শুধু বাইরেরটা সিলেক্ট, ফ্রেম সেকশন, এইটা তাই না? এটাই তো। এরপরে আমরা দেখেন সিলেক্ট, ডিসিলেক্ট, স্টোরি লেভেলে শুধু ওইটা রাখা আর বাকি সব ডিসিলেক্ট করে দিবেন। শুধু এইটাই রাখলাম, রেখে এখন আমরা অ্যাসাইন ফ্রেম লাইন লোড, ডিস্ট্রিবিউটেড লোড, পার্টিশন ওয়াল 150। এখানে তো লোড দেওয়াই নাই। অনেকে ভাবতেছে যে রিপ্লেস দিলে যদি আগেরটা জায়গায় পড়ে যায়, আগেরটা তো এখানে দেওয়া ছিল না, আগেরটা দেওয়া ছিল অন্য ফ্লোরে। ঠিক আছে, তাহলে ওকে দিলাম 150। এবার আমরা যদি যাই, এবার যদি আমরা এলিভেশনে যাই 2 নম্বরটাতে, এবার দেখবেন ভেরিয়েশনটা বোঝা যাবে। দেখছেন এই যে এখানে কত ছোট ছোট মাত্রা, এখানে কত বড় মাত্রা, বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো সবাই? এবার আমাদের লোডিংটা কমপ্লিট হলো, যেটা হচ্ছে স্ট্যাটিক লোড। ডাইনামিক লোডটা বাকি আছে, যেটা হচ্ছে আর্থকোয়েক লোড, উইন্ড লোড। তো আজকে আমরা আর্থকোয়েক লোডটা দিব, পরবর্তীতে আমরা উইন্ড লোডটা দিব। সব শেষ আর কি, আমাদের শুধু আর্থকোয়েক লোডটা বাকি আছে। তো আর্থকোয়েক লোডটা এখন আমরা দিব। তার আগে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমাদেরকে। ঠিক আছে, সবার তো এই পর্যন্ত ডান, কোন সমস্যা হবে এই পর্যন্ত? হ্যাঁ, সাপোর্ট মেজর কিছু না, সাপোর্ট একটা পাইছে অলরেডি। ঠিক আছে, যেহেতু বলছো তা আমরা সাপোর্টটা চেঞ্জ করে দিই। তাহলে আমরা যাইতে হবে বেজে। হ্যাঁ, ডিজাইন ক্লাস আমরা করাই না এখানে, এক্সাম হবে করতে হবে টাকা দিয়ে। জয়েন্ট পয়েন্ট, সাপোর্ট, রেস্ট্রেন্ট। তুমি সাপোর্টটা দেখার জন্য এলিভেশনে যাও, যাও। ডিজাইনের জন্য নিলসনের বইয়ের আর বাইরে কিছু লাগে না, নিলসনের বইটা রাখলেই হয়। এই আচ্ছা, এবার আমরা আসো, এবার আমরা আর্থকোয়েক লোড দিব। ঠিক আছে, আর্থকোয়েক লোডের ইকুয়েশন হচ্ছে এটা, দেখেন সবাই দেখো। দেখো না দেখলে পরে বুঝবা না। ডিজাইন নিয়ে সাদার সাথে পরে আলোচনা করব, কি ওকে সাজেশন দিতেছে ওই কি আমাদের যে ঘটনাকে দিয়ে যে আপনি কি করেন। ও আচ্ছা, তাহলে আমি যে গর্বিত স্টুডেন্ট, গর্বিত স্টুডেন্ট। আচ্ছা, ডিফাইনিং এন্ড অ্যাসাইনিং আর্থকোয়েক লোড। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমাদের জানতে হবে বেস শিয়ারটা কি। ঠিক আছে, টোটাল ডিজাইন লেটারাল ফোর্স অফ শিয়ার এট দ্য বেস অফ এ স্ট্রাকচার,
আমি টোটাল যেই শেয়ারটা আছে বেজে অথবা হচ্ছে যে টোটাল যে লোডটা আছে লেটারাল লোড ওইটাই হচ্ছে বেজ শেয়ার আর কি বেজে যেটা আছে একটা বেজ অফ দ্য স্ট্রাকচার ওইটাকে মূলত বেজ শেয়ার বলে ঠিক আছে তো যেটা আসে হচ্ছে আর্থকুয়েক লোডের জন্য আর উইন্ড লোডের জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করব সফটওয়্যারের মাধ্যমে এবং মেথডটা হচ্ছে স্ট্যাটিক লোড স্ট্যাটিক বলে না যে স্ট্যাটিক ডিজাইন ডাইনামিক ডিজাইন ডাইনামিক অ্যানালাইসিস স্ট্যাটিক অ্যানালাইসিস তো আমরা মূলত স্ট্যাটিকটা শিখতেছি ডাইনামিকটা শেখার জন্য তোমাকে স্টাডি করতে হবে হায়ার লেভেলে মাস্টার্স করতে হবে তাইলে ভালো করতে হবে হ্যাঁ এইটাই শিখাবে ডাইনামিক শিখাবে আচ্ছা বেস শেয়ার ডাইনামিক শিখাইলে ওনার জন্য পুরো ভার্সিটি কাঁপতো বুঝছো ডাইনামিকে তো কাঁপে খালি বেশি তার দিকে ডাইনামিক লোড যখন দিবা তখন হচ্ছে যে বিল্ডিংটা এখন তো ধরো আমরা দেখতেছি যে আর্থকুয়েক লোডের জন্য দেখবো যে এক সাইডে চলে যায় আর যখন ডাইনামিকটা দিবা তখন তার ইফেক্টটা চারদিকে থাকে পুরো বিল্ডিংটাতে বাস্তবে তো একদিকে যায় না বাস্তবে কি হয় মুভমেন্টটা চারদিকেই হয় তো ডাইনামিক লোডটা যখন অ্যাপ্লাই হয় তখন হচ্ছে যে সে চারদিকে কাঁপানিতে দেখে তো ডাইনামিক যারা পারে বাস্তবে ওদের ওরাও কাঁপায় বাস্তবে আর ম্যাম থাকলে তো যে কাঁপানোর উপর লাগে সবাইকে এই জন্য স্টাডি কাছে থেকে পাইছে আচ্ছা তো আমাদের বেসিয়ার ইকুয়েশনটা দেখে নেই জাস্ট একটা গ্ল্যান্স আমাকে এখানে কিছুই করতে হবে না শুধু জানতে হবে যে ইকুয়েশনের জিনিসগুলো কোথায় কোথায় পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিভিন্ন রকম ভাবে ঠিক আছে আমার এখানে তোমার যেখানে বসে আছে এখানে একরকম পাওয়া যায় তারপর হচ্ছে যে আরেকটা ডিস্ট্রিক্টে গেলে আরেক রকম পাওয়া যায় তো যেখানে যেখানে পাওয়া যায় জিনিসগুলো যা জানবা যায় না দিলেই হচ্ছে আমাকে হ্যাঁ চিটাং টাকা বিজন তো তিনটা ভাগে ভাগ করা এখন যেটা আছে তোমাদের তিনটা ভাগে ভাগ করা দুইটা জন দিয়ে করাইছে কেন জন কিন্তু তিনটা এটা জানা আছে জন কিন্তু তিনটা এবং বর্তমান বিএনপি হলো চারটা আমরা চেঞ্জ করছি আচ্ছা তো আমাদের এই ইকুয়েশনটা আমার মিট করতে হবে তাইলে সে বিটা ক্যালকুলেট করে দিবে অটোমেটিক তো এখানে জেড ইকুয়াল টু হচ্ছে সিসমিক জোন কোএফিশিয়েন্ট আমাদের এই বিল্ডিংটা ঢাকাতে হচ্ছে আমরা যেটা করতেছি ঢাকাতে আমরা ধরে নিলাম তো ঢাকার জন্য আসবে 0.15 সেটা তোমরা হচ্ছে বিএনবিসি থেকে পাবা আমি তোমাদেরকে একটু বিএনবিসিটা দেখাই দেই 2 মিনিটে এখানে ম্যাপটা নাই সুন্দরভাবে ম্যাপটা দেখা যাচ্ছে না এই যে দেখছো সিসমিক জোন কোএফিশিয়েন্ট এক নাম্বারটা হচ্ছে তো আমার ঢাকা যে জোনটা এটা 2 এর মধ্যে পড়ছে এটা তো আমরা জানি সবাই না জানলেও ম্যাপ দেখলে পেয়ে যাবা ঠিক আছে এগুলো তোমাকে যে একদম মুখস্থ রাখতে হবে এরকম কিছু না ফার্স্টে তোমার ম্যাপ দেখবে বিএনবিসি অনুযায়ী কাজ করে যাবে আর কিছু লাগে না এটা হচ্ছে বিএনবিসির পেজ সফট কপি সবাইকে আমরা দিচ্ছি নাকি দেই নাই ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে যাবে এটা সব গ্রুপে যেতে সব চেষ্টা করবো দেওয়ার জন্য আচ্ছা তো 0.15 হয় পেয়ে গেলাম জেড পেয়ে গেলাম ক্লিয়ার এরপর আমাদের দরকার কি আই দরকার ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট এখন আমাদের এই যারা কোড ডেভেলপ করতে তারা হচ্ছে যে স্ট্রাকচারগুলোকে বিভিন্ন ইম্পর্টেন্সে ভাগ করতে যেমন আমি থাকলে এক ধরনের ইম্পর্টেন্স থাকবে তারপর হচ্ছে যে ফায়ার সার্ভিসের অফিস হলে এক ধরনের ইম্পর্টেন্স থাকবে যে ওই জিনিসটা ভাঙা যাবে না ধরো যে একটা বিল্ডিং ভাঙা পড়লো তাড়াতাড়ি সমস্যা নাই কিন্তু একটা যদি ফায়ার ব্রিগেডের ভাঙা টাঙা পড়ে যায় তখন দেখা গেছে যে এটা ক্ষতি হয়ে যায় বেশি তখন তারা ইমার্জেন্সি সময় যাইতে পারবে না ধরো ইমার্জেন্সি হয়েছে সব ভাঙা পড়তেছে কিন্তু ওই বিল্ডিংটা থাকলে তারা কাজ করতে পারবে এই জন্য এটা আলাদা ইম্পর্টেন্স একটা হসপিটাল নর্মাল সেটা ইম্পর্টেন্স বেশি ওই অনুযায়ী কিছু কোএফিশিয়েন্ট সেট করে রাখা হয়েছে তো আমাদের কাজ হচ্ছে ওই কোএফিশিয়েন্টটা জানা তো আমাদের ফ্যাসিলিটিটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাসিলিটি সরি এসেনশিয়াল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি এসেনশিয়াল ফ্যাসিলিটি মানে হচ্ছে যে হসপিটাল ফায়ার ব্রিগেডের অফিস এগুলো হাজারডিয়াস ফ্যাসিলিটি আছে যেমন ধরো যে এই
কেমিক্যাল হাউস, যেমন এই যে নিমতলাতে যেটা হইলো যে দুর্ঘটনা ঘটলো অগ্নিকাণ্ডে, কেমিক্যাল হাউস থেকে আগুন জ্বলছিল, ওগুলা ধরনের কিছু কেমিক্যাল হাউস আছে আশেপাশে আমাদের অনেক। ওগুলা হচ্ছে হাজার্ডিয়াস ফ্যাসিলিটি। যেমন এই যে এইখানে 1 নম্বর সেক্টরে সেনাবাহিনীদের অফিস আছে ভিতরে, ওটার মধ্যে কিন্তু অনেক হাজার্ডিয়াস ম্যাটেরিয়াল আছে, ওগুলা কিন্তু মানুষকে ঢুকতে দেয় না। দেখো তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? আমাদের যুদ্ধ হবে কত 1 লো রিস্ক স্ট্রাকচারে যে টিনের ঘর আর কি, ছোটখাটো, ওগুলা কম ধরা হয়, এখানে 1 দেওয়া আছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 1। আমরা এটাও পেয়ে গেলাম যে এটা 1 হবে, পেয়ে গেছি না? আচ্ছা এবার আসো সি। সি হচ্ছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। তো সি হচ্ছে যে আমরা ক্যালকুলেট করতে পারি অথবা এখান থেকে বেরও করতে পারি। এই ইকুয়েশন থেকে বের করতে পারি, এই ইকুয়েশন থেকে বের করলে তোমার লাগবে এস, লাগবে টি। এস টা কই থেকে পাইবা? এস হচ্ছে যে এস ও দেওয়া আছে, সাইড কোএফিসিয়েন্ট, এই যে এস, ঠিক আছে 1.5 ধরা হয় নরমালি। তো এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল পিরিয়ড টি ও পেয়ে গেছি আমরা এই যে ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনের মধ্যে এগুলো আবার কই পাবা? সেগুলো আবার তোমার अवेलेबल দেওয়া আছে, সিটি ভ্যালু দেওয়া আছে এখানে, মানে ভেরি ইজি আর কি, সবকিছু তোমার দেওয়া আছে, এখানে এক্সট্রা কিছু নিতে হবে না। সিটি ভ্যালু এই যে আমাদের হচ্ছে মোমেন্ট রেজিস্টিং আরসিসি ফ্রেমের জন্য 0.7073, এটা বসায় দিয়ে এই যে আমরা হাইটটার সাথে গুণ করে দিব আমাদের বিল্ডিং এর হাইট ইন মিটার, আমাদের বিল্ডিং এর যে হাইট ওটা মিটারে দিয়ে সিটি ভ্যালু 0.73 দ্বারা 0.073 দ্বারা গুণ দিলে টি ভ্যালুটা বের হয়ে গেল। এই টি ভ্যালুটা তুমি বসায় দিলা এখানে, আর এস ভ্যালু তো আছেই, তাহলে পাওয়া যাবে সি। তাহলে সবকিছুই তোমার আছে। এগুলো জাস্ট ব্রিফ করার কারণ হচ্ছে যে তোমাকে এটা করতে হবে এরকম না, নিজে হিসাব করতে পারো বাসায় কি, আমরা ইটারসে এগুলো ইনপুট দিতে হবে এই ভ্যালুগুলো, ঠিক আছে? এখন ইটারসে কিভাবে ইনপুট দিব সেটা দেখি এবার। ডিফাইন স্ট্যাটিক লোড কেস। ফার্স্টে আর্টওয়ার্কের জন্য আমাকে এখানে ডিফাইন করতে হবে EQX, EQX মানে আর্টওয়ার্ক ইন x ডিরেকশন এন্ড z ডিরেকশন দুটো হবে, x প্লাস আর x মাইনাস, এটা দেওয়া যাবে না। আচ্ছা ওয়াক x ডিরেকশন আর y ডিরেকশন, আর স্টারে হচ্ছে x আর z, জন্য মাঝে মাঝে একটা ভুল হয়। আচ্ছা এখন আসো আমরা যে এই কোড অনুযায়ী দিতে যাচ্ছি ইনপুটটা, এই কোডটা তো আসলে বিএনবিসি কোডটা তো এখানে নাই ইটারসে, তো বিএনবিসির সাথে মিল হচ্ছে ইউবিসি 94, তো আমরা কোড দিব ইউবিসি 94, ইউবিসি 94, ইউনিভার্সাল বিল্ডিং কোড 94 এর ভাষাটা আপনার বিএনবিসি বের হইছে 13 তে, ধরেন এটা হলো 94, আমাদের তো মেবি হচ্ছে ইউবিসি, হ্যাঁ এটা এটার সাথে মিলে যায়। আমি ক্লিক করলাম পরে অ্যাড দেন EQX চলে হয়ে গেল। এবার মডিফাই করব এটাকে, মডিফাই করে আপনার জিনিসগুলো আপনি এক্স ডিরেকশনে ঠিক থাকবে। এবার আমরা হচ্ছে যে এখান থেকে আচ্ছা এখানে আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে আর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আমরা এই সমস্ত বিল্ডিং এর ক্ষেত্রে 8 দেই। আর অনেক কথাবার্তা আছে এর মধ্যে, এগুলো আপাতত বলতেছি না, পরে আবার বলবো না। আমরা নরমালি 8 দিয়ে করি, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এই দেই, মানে এখানে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরটা হচ্ছে কি, ধরো এক জায়গায় আর্থকোয়েক হলো, ওটার ইফেক্টটাকে আমরা ধরতেছি যে 8 মাত্রা আর্থকোয়েক হলে হয়তোবা এটা টিকে থাকতে পারে আর কি। এখানে হবে তা না, আর্থকোয়েকটা অনেক দূরে হবে, তার যে মাত্রাটা আসবে সেটা 8 মাত্রা আসলে যেন বিল্ডিংটা, কিন্তু করার পরে আমার তো কম্পিউটারটা অফ হয়ে গেছে, খাতাটা নিয়ে আমার এখানে লক হয়ে গেছে আর কি। হ্যাং করছে, ভিডিও শুরু হয়েছে আবার। তো আমরা এই আর এর ভ্যালু দিব 8, তো আর এর ভ্যালু যা দিব ওইভাবে ডিটেইলিং করতে হবে, বুঝছো? তো এগুলো তোমাদেরকে শিখতে হবে আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ আরেকটু রিস্ক নিয়ে আগে থাকো।